আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বড় মূল্যবান কথা ভাই, মনোযোগ দিয়ে শুনি, অনেক উপকারে উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ। বুখারী শরীফের হাদিস, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি। উমর ইবনে খাত্তাব ইসলামের দ্বিতীয় খলিফা। আমাদের মুসলমান সমাজে 70% মুসলমান এই বিষয়ে জানে না ইসলামের কয় খলিফা এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই বিষয়ে মুসলমানদের মধ্যে 70% মানুষ জানে না, জানা দরকার। ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, এই কথা বলিয়াছেন, আমি শুনিয়াছি। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সমস্ত আমলের ভিত্তি নিয়তের উপরেই, আর মানুষ উহাই পাইবে যাহার সে নিয়ত করিয়া থাকে। সমস্ত আমল, নেক আমল যখন মানুষ করে, তার অন্তরের নিয়ত কি, সে কি উদ্দেশ্য নিয়ে নেক কাজ করেছে, হজ হোক, কুরবানি হোক, জাকাত হোক, এবং বা নামাজ সালাত হোক, বা সদকা, হজ, যে কোনো উমরা বা কোনো নেক আমল যখন মানুষ করে, তার অন্তরে খেয়াল কি ছিল, সে অন্তর থেকে কি উদ্দেশ্যে করেছিল, এই ভিত্তিতেই সে বদলা পাবে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শুনিয়েছেন, সেটা আমাদের কাছ পর্যন্ত তিনি পৌঁছে দিচ্ছেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার, মানুষ উহাই পাইবে, মানুষ উহাই বদলা পাইবে যাহার সে নিয়ত করিয়াছিল, যে উদ্দেশ্যে নেক আমল করেছিল, সেই হিসাবেই, সেই পরিমাণেই, সেইভাবেই সে বদলা পাবে আল্লাহর কাছে। অতএব যে ব্যক্তি আল্লাহ তাআলা ও তাহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হিজরত করিল, অর্থাৎ আল্লাহ তাআলা ও তাহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি ছাড়া তাহার হিজরতের জন্য কোনো কারণ ছিল না, শুধুমাত্র তার কারণ ছিল আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন এবং দ্বীন ইসলাম দুনিয়ায় ছড়িয়ে যাবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হবে যে আমার উম্মত আমার ছেড়ে আসা দিনকে, আমার ছড়িয়ে দেওয়া দিনকে আমার অনুগামী করছে বা আমার অনুসরণ করছে। দুনিয়ার সমস্ত প্রান্তে দ্বীন ইসলাম প্রসার করার জন্য ঘর বার ছেড়ে দ্বীন ইসলামের প্রচারের কাজে বেরিয়েছে বা হিজরত করছে, দ্বীন ইসলামের বিষয়কে জানা, শিখার জন্য এবং অন্যদেরকে শেখানোর উদ্দেশ্যে, সঠিক এলেম জ্ঞান, এই উদ্দেশ্যে যদি কেউ করে থাকে, তো আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত অধিক সন্তুষ্ট হয়, খুশি হয়। তো তবে এমনটা যদি কেউ করে, তবে তাহার হিজরত আল্লাহ তাআলা ও তাহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই হইবে, অর্থাৎ এই হিজরতের জন্য সে অধিক পরিমাণে সওয়াব পাইবে, বদলা পাইবে, আল্লাহ বড় সন্তুষ্ট হবেন। আর যে ব্যক্তি কোনো দুনিয়াবি স্বার্থে, আর যদি কোনো ব্যক্তি দুনিয়াবি কোনো স্বার্থে অথবা কোনো নারীকে বিবাহ করার জন্য হিজরত করিল, যদি কোনো নারীকে বিবাহ করার জন্য, যে এই নারীটাকে পেতে গেলে আমাকে এই কাজটা করিতে হইবে, এই নেক আমলটা করিতে হইবে, বা জি আমাদের সমাজে এরকম রয়েছে, আমাদের মহল্লাতে এরকম ঘটনা ঘটেছে, জি কাউকে কতল করে, খুন করে দিয়ে জামাতে পালিয়ে গেছে। জি, একজনকে, একটা নারীকে, নিজের স্ত্রীকে কতল করে, রেপ করে, প্রেগনেন্ট করে দিয়ে জামাতে চলে গেছে। আবার সে জিম্মেদারের ছেলে। জি, হায় হায় হায়, তাদেরও নাম খাতায় লেখা আছে, 4 মাস লাগানেওয়ালা, হিজরত করনেওয়ালাদের মধ্যে তারও নাম লিখিত করেছে খাতাতে, ডায়েরিতে। আমি পছন্দ করি না সেই ডায়েরিতে আমার নাম আসুক, এটা আমি চাই না, তার আগে সফর আমার। তো এমন নিয়ত যদি হয় যে কাউকে, কোনো নারীকে সন্তুষ্ট করে বিবাহ করব, বা কোনো নারীকে পাওয়ার জন্য, বা অর্থ সম্পদের উদ্দেশ্যে, কোনো দুনিয়াবি স্বার্থে যদি হিজরত করে, ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যায়, লোক দেখানো,
তাহলে কি হবে? তাহার হিজরত আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হইবে না, বরং অন্য যে উদ্দেশ্যে ও নিয়তে সে হিজরত করিয়াছে, আল্লাহ তাআলার নিকটেও তাহার হিজরত ওই উদ্দেশ্যের জন্যই সাব্যস্ত হইবে। অর্থাৎ অন্তর্যামী আল্লাহ, অন্তরের ব্যাপারে অবগত থাকেন আল্লাহ। কেন? অন্তরকে আল্লাহ বানিয়েছে না, সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। অন্তরের হাল, অন্তরের কৈফিয়ত, অন্তর কি চিন্তা করছে, ব্রেন কি চিন্তা করছে, সর্ব বিষয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন অবগত রয়েছেন। সর্ব বিষয়ে ইলম রাখেন আল্লাহ। আল্লাহ হচ্ছে আলিম, আল্লাহ একটি জাতি নাম। জি, আল্লাহ আলিমুল গায়েব, সমস্ত বিষয়ে তিনি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বড় থেকে বড়। জি, সমস্ত বিষয়ে তেনার কাছে এলেম রয়েছেন, তিনি সমস্ত বিষয়ের জ্ঞান রাখেন, এলেম রাখেন। জি, তো সেই পরিমাণে যেই পরিস্থিতিতে, যে উদ্দেশ্য নিয়ে যে নেক আমল করিবে, আল্লাহ তাআলা তার বদলা তাকে দেবেন না, নেক বদলা দেবেন না, তাকে অপমানিত হতে হবে সমাজে এবং আখিরাতে। চিরস্থায়ীভাবে তাকে অপমানিত, লাঞ্ছিত, জলিল হতে হবে, লজ্জিত হতে হবে এবং অসফল হতে হবে। তো আল্লাহ আমাদেরকে এই সমস্ত নোংরা চিন্তা চেতনা থেকে এবং রিয়াকার হওয়া থেকে এবং লোক দেখানো, গায়রুল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কোনো নেক আমল করা হইতে আল্লাহ হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম আমার বন্ধুরা। বুঝুন, দিন ইসলামের বিষয়কে ভালোভাবে মনোযোগ দিয়ে শুনুন, বুঝুন এবং নেক আমল করুন। এবং এই সমস্ত নেক কথাগুলি, হাদিসের গুরুত্বপূর্ণ কথাগুলি আপন সমস্ত মুসলমান ভাই বোনেদের মধ্যে ছড়িয়ে দাও। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম আমার বন্ধুরা।